কিয়ামতের দিন অত্যন্ত কদর্য বিশ্রী চেহারা নিয়ে কাফেররা উঠবে। দুনিয়াতে যত সুন্দরী হোক, কিয়ামতের দিন কি হবে? বিশ্রী খারাপ চেহারা নিয়ে উঠবে। এমনকি দুনিয়া থেকে এটা শুরু হয়ে যায়। দুনিয়া থেকে বিশ্রী কদর্য চেহারা রূপটা দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। আপনারা আলেম বিদ্বেষী, দিন বিদ্বেষী ব্যক্তিদের মারা যাওয়ার পর তাদের চেহারা দেখিয়া আমার কয়েকজনকে দেখার সুযোগ হয়েছে। চেহারা বড় ভয়াবহ হয়ে যায়, ভয়ঙ্কর, তাকানো যায় না। একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, 2016 শতাব্দীতে মারা গেছে, 16, 17, 18 এই দিকে, কিশোরগঞ্জ বাড়ি, বিদেশে মারা গেছে, তাকে দেশে আনা হয়েছে। ছিল আশরাফুল ইসলাম, সৈয়দ আশরাফ বলা হইতো ওনাকে। আমি ইন্টারনেটে উনি মারা যাওয়ার পর ছবি দেখছি, আমার লোম দাঁড়ায় গেছে, ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে। সারা জীবন এই লোক মাদ্রাসার ছাত্রদেরকে, ওলামাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে গেছে। কওমি মাদ্রাসাকে বলছে জঙ্গি প্রজনন কেন্দ্র, এখান থেকে সন্ত্রাসী বের হয়। ভাই, আমি আপনাদের ইমাম, আমাকে দেখলে সন্ত্রাসী মনে হয় আপনাদের? ওলামায়ে কেরাম সন্ত্রাসী বলে। ওলামায়ে কেরাম কি সন্ত্রাসী? যারা আলেমদেরকে এইরকম গালি দেয়, এইরকম বলা হয়েছে, এরা দিনহীন হয়ে মারা যাবে, দিনের থেকে বিচ্যুতি হয়ে মারা যাবে, কুফরি রূপে এদের ইন্তেকাল করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। এদেরকে কবরে রাখার পরে চেহারা পশ্চিম দিক থেকে সরে যায়, চেহারা পশ্চিম দিকে থাকে না। যারা উলামায়ে কেরামের উপর নির্দেশ লালন করে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সময়ে এক ব্যক্তি খুব আলেমদেরকে গালিগালাজ করত। সে মারা যাওয়ার পর, তাকে কবরে রাখার পর ওনার এলহাম হচ্ছে, উনি বলছেন কবর খুলে দেখো, তার চেহারা পশ্চিম দিক থেকে সরে গেছে। মানুষ বিশ্বাস করে নাই, বাস্তব কবর খুঁজছে, দেখছে চেহারা পশ্চিম দিক থেকে সরে গেছে। সমাজে সবচেয়ে নিরীহ উলামায়ে কেরাম, সবচেয়ে নিরীহ। আপনাদের যে বেতন আপনারা পান, আপনাদের যে মাসিক ইনকাম, তার অর্ধেকের কম একজন আলেমের বেতন। সে কি সন্ত্রাসী করবে ভাই বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেম ওলামায়ে কেরামকে পরিপূর্ণ রূপে সম্মান করার তৌফিক দান করে, দিল দিয়া, দিমাগ দিয়া তাদের খেদমত করার তৌফিক দান করে।